আসছেন বাবা কওলিল্লাহি তাআলা ওয়া নাদুল মাওয়াজিন আল-কিসত লিয়াউমিল কিয়ামা। মুনাসাবাত কি আপনারা জানেন? প্রথম হাদিসের সনদ গরীব, শেষে হাদিসের সনদ গরীব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসের সনদ নিয়াস হুমায়দির থেকে হাম মাদদা, আর শেষের হাদিস আহমদ ইশকাক। প্রথম সনদের প্রথম রাবি মক্কি, ওহী নাজিল হয়েছে মক্কায়। আর হযরত ইমাম বুখারীর প্রথম উস্তাদ হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের জান্নান। আর আহমদ ইশকাক ইনিও তার শেষ উস্তাদ। মিশরে তার সাথে দেখা হয়েছে, এরপর দেখা হয়নি। যে শেষ হাদিস নিয়ে আসছে ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসত লিয়াউমিল কিয়ামা আল হিসাব লিয়াউমিল কিয়ামা। এখানে লামে তাআলিলিয়া লিহিসাব ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায় এক মিজান স্থাপন করবেন, যেখানে কি করা হবে? ওয়ান্না আমালা বানি আদম কালহুম ইউজান। বনি আদমের বালিগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করছে, মৃত্যুর আগ পর্যন্ত বালিগ হওয়ার পর ওয়ান্না আমালা বানি আদম কালহুম ইউজান, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ওজন করা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিসতের করছেন, তাহকিক করছেন কিস শব্দের অর্থ কি। আহমদ ইশকাক قال حدثنا محمد بن فضيل عن عمر بن قعقاع عن أبي زرعة। দেখেন এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এখানে কে? মুহাম্মদ বিন ফুজাইল। মোহাম্মদ ফুজাইল উস্তাদ কে মুতাকাকা, তার উস্তাদ কে আবু জুরা, আবু জুরার উস্তাদ কে আবু হুরায়রা। এই চার তফকায় ফরদ তাফাররুক। আর প্রথম হাদিসে একই অবস্থা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লিখিত ওই হাদিস আর কেউ বয়ান করেন নাই। তার শাগির্দ কে আলকামা, তার শাগির্দ আহমদ, তার শাগির্দ কে মুহাম্মদ তাইবি, তার শাগির্দ ইয়াহয়া ইবনে সাঈদ আল-আনসারী। ওখানে চার তফকায় ফরদ তাফাররুক, এখানে চার তফকায় ফরদ তাফাররুক। আর আপনারা জানেন যে রাবির মধ্যে ফরদে তাফাররুক থাকে, একত্র থাকে, সেটা কি বলা হয়? গরিব। গরিব সিহাতের কিনা মুনাফি না। তো প্রথম হাদিসের সনদ গরিব, শেষের হাদিসের সনদ কি গরিব। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান। কালিমাতান হাবিবাতান, দুইটা কালিমা। এখানে কালিমাটার উদ্দেশ্য কি? কালাম, দুইটা কালাম। হাবিবাতান আই মাহবুবাতান ইলার রহমান ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এন হাবিবাতান ইলার রহমানের অর্থটা কি? এই কলেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। তার মানে হাবিবাতান ইলার রহমান, তা আল্লাহ পাকের আওসাফ সিফাত, আল্লাহ পাকের সব সিফাত আল্লাহর কাছে প্রিয়, এটা তার জাতের সাথে সম্পৃক্ত। এখন হাবিবাতুল রহমানের তর্জমা কি হবে? তাহকিক কি হবে? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। অর্থাৎ এটা কায়েল, এটা যারা উচ্চারণ করবে, বারবার পড়বে, তারা কার কাছে প্রিয় হয়ে যাবে? হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান। কেন খফিফ? এটা আযিমি, আরবি, ছোট বড় সবাই উচ্চারণ করতে পারে, মুখে জড়তা আসে না। এর অনেক তাহকিক আছে। সকিলাতানি ফিল মিজান, কিন্তু এইটাই হলো আমাদের মাওজা ইজতিহাদ। এই তরজমার সাথে এখানেই সম্পর্ক, মুনাসাবাত। কথাটি না সকিলাতানি ফিল মিজান, ওজন হবে কি হবে না? মুতাজিলার যে ইশকাল তুলছে তার জবাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ হাদিস নিয়ে আসছেন সকিলাতানি ফিল মিজান। মিজানের মধ্যে কি করা হবে? ওজন হবে। তাহলে ওজন হবে কি হবে না? যারা মুতাজিলারা ওজনকে অস্বীকার করছে, আরজ মনে করে, তাদের কথাকে আমরা মানি না। আর বর্তমানে এটার কোনো মুতাজিলা এই জমানায় থাকলে ইশকালও তুলতেন না। এখন গরম মাপা যায়, ঠান্ডা মাপা যায়, জ্বর মাপা যায়, কথা ঠিক না? যে জিনিসের জিসম নাই সেই জিনিস মাপা যায় কি যায় না? কাছে কোনো ইশকাল নেই। সকিলাতান ফিল মিজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেছেন জিকিরের হাদিস দ্বারা। কিসের হাদিস দ্বারা ভাই? জিকিরের দ্বারা। উদ্দেশ্যটা কি? যা শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। অর্থাৎ যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। আসলে দেখেন আমাদের বড় সমস্যা হলো এই হাদিসের তাকরীর করলে তো ঘন্টা সে ঘন্টা তাকরীর করা যাবে, লেকিন ইমাম বুখারীর উদ্দেশ্যটা কি? জিকির করা নাকি ভাই? কিন্তু আমাদের বড় সমস্যাটা কি? আমাদের বড় সমস্যাটা হলো তাকরীর তো জানি কিন্তু আমলের মধ্যে নেই। তরিকা শব্দ আমি তোমাদেরকে পড়াইছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তরিকা, তরিকা মানে কি? রাস্তা। তোমরা কি জানো কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি বহুত বড় হাফিজুল হাদিস, বহুত বড় মুহাদ্দিস,
তিনি কেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়াত গ্রহণ করছেন? এলাম জানার জন্য। হুজরতুল ইসলাম কাসিম রহমতুল্লাহ ইমামুল মান্তিক, এই যে শেষ 5 পারার, এই যে আমাদের যে নুসখা আছে, এই নুসখার শেষের 5 পারার যে হাসিয়া লিখছেন, আহমদুল সাহানপুর রহমতুল্লাহ 25 পারা হাসিয়া লিখছেন, আর শেষের 5 পারা কি লিখছেন? কাসিম রহমতুল্লাহ। মাত্র তার বয়স অল্প বয়সে তিনি লিখছেন, ফারিক হওয়ার পরেই লিখছেন। তিনি কত বড় হুজ্জাতুল ইসলাম থেকে বলা হয়। তিনি কেন হাজরত রহমতুল্লাহ বয়াত গ্রহণ করছেন? আশরাফ খান রহমতুল্লাহ আলাইহি, আপনার হাকিমুল উম্মাহ, আল্লাহ পাক এত মেধা এত প্রজ্ঞা দান করছেন, কিয়ামত পর্যন্ত কলম চালাইলো, কালি শেষ হইতো কিন্তু আর এলেম শেষ হইতো না। তিনি কেন হাজরত রহমতুল্লাহ বয়াত গ্রহণ করেছেন? জানার জন্য নয়, যা জানতেন তা মানার জন্য। বলেন কিসের জন্য? যেরকম হাদিস, আমরা যেখানে হাদিস পারি জানি, লেকিন যারা তরিকাতে সম্পৃক্ত না, যদি প্রশ্ন করে আজকে কয়েকজন 100 বার সুবহানাল্লাহ কি পড়ছেন, 100 বার আলহামদুলিল্লাহ কি পড়ছেন, 100 বার আল্লাহু আকবার কি পড়ছেন, দেখবো মুহাদ্দিসরা সব ধরা, তোলাবারা সব ধরা, কিন্তু যারা তরিকার সাথে সম্পৃক্ত আছে তারা কিন্তু ঠিকই পড়ছে। আমি কথাটা বুঝাতে পারিনি। তার মানে জানি কিন্তু মানি না। এই মানার জন্য তরিকা, অন্য কিছু না। নফল সম্পর্কে আমরা জানি। যাই হোক, যা শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে নিয়ে আসছেন যেটা তার খতমে খাতেমা কি হুশের দ্বারা হয়? জিকিরের মাধ্যমে হয়। তাই বলতে পারো হলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ। এই বুখারীর মধ্যে পড়ছে যা শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহই লাজিম না, জরুরি না। অর্থাৎ যে আলফাজের মধ্যে তাওহীদ সাবিত হয়ে যাবে, যে আলফাজের মধ্যে কি হয়ে যাবে? সুবহানাল্লাহর মধ্যে তাওহীদ সাবিত হয় কি হয় না? আলহামদুলিল্লাহর মধ্যে তাওহীদ সাবিত হয় কি হয় না আল্লাহর মধ্যে? অর্থাৎ যে আলফাজের মধ্যে, যে জিকিরের মধ্যে তাওহীদ সাবিত হবে, এরকম জিকিরের মাধ্যমেই যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ। বড় দলিল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার জবানের মধ্যে কি ছিল? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। তার মানে এর দ্বারা কি? তাওহীদ সাবিত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাকের যে কোনো নাম উচ্চারণের মাধ্যমে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। বুখারীর মধ্যে বহু রাওয়ায়াত পড়ছো। এখন প্রশ্ন হলো, তোমার আমার খাতেমো মানে আখির মানে মুক্তির সময়, মৃত্যুর সময় জিকির নসিব হবে কি হবে? এত সহজ না, এটি কঠিন। এই যে চরমনাইকে যারা জ্ঞান দেয়, চরমনাইকে পছন্দ করে না, হাজারো গালি দেয়, হাজারো গালি দেওয়ার মতো লোক আছে কি নাই? হাজারো মুজাহিদদের, হাজারো চরমনাই মুজাহিদদের যারা জাকিরিন, মৃত্যুর সময় তাদের জবান থেকে জিকিরের সাথে তার দুনিয়া থেকে বিদায় হয়েছে। একজন দুইজন না, একজন দুইজন না, একজন দুইজন না, তাদের তো বিশারাত আছে। তোমরা হাদিসের মধ্যে পড়ছো, বুখারীর মধ্যে পড়ছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এর মধ্যে এক ব্যক্তিকে ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাযা বাইনাহু। কি চরমনে মেজদাকের মধ্যে আছে কি নাই? নেমটা ভিন্ন জিনিস, কাজ ভিন্ন জিনিস। আমি তোমাদেরকে অনুরোধ করব, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, আমার শেষ কথা হলো, আমার বড় সমস্যা হলো আমরা হাদিস যা পড়ি আমরা আমল করি না। এইমাত্র জিকিরে হাদিস পড়ছি, আমরা জিকির করি না। তাকবীরুল্লাহ হাদিস পড়ছি, তাকবীরুল্লাহ পাই না। আমরা জামাতের হাদিস পড়ছি, জামাতে নামাজ পড়ি না। সামনের কাতার পূরণ করে হাদিসের সওয়াব পড়ছি, মানে ফজিলাত পড়ছি, সামনের কাতারে যাই না। আমরা জিহাদের হাদিস পড়ছি, এই কিতাবুল মাগাজির থেকে শুরু হয়েছে হাদিস। কিতাবুস সানি, কথা ঠিক না? বুখারী সানি কিসের থেকে শুরু হয়েছে? অথচ কেউ যুদ্ধ করি না। শুধু যুদ্ধ করি না তাই না, যুদ্ধের বয়ানও করি না। শুধু কি তাই? কোন মসজিদে, কোন মাদ্রাসায় যুদ্ধের কথা বলে, জিহাদের কথা বলে, মুহাদ্দিস সাহেব নিজেই খারাপ মনে করে, এদের জিহাদের কথা বলে, অথচ কিতাব শেষে শুরু হয়েছে কিতাবুল মাগাজির। আমাদের সমস্যাটা বুঝাতে পারছি? অর্থাৎ যা পড়ি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধের পোশাকে প্রশংসা করছি। একজন মুহাদ্দিস মুফতি এখানে আছেন যে যুদ্ধের একটা পোশাক পরে রাস্তায় নামতে পারবেন? আমি পীর সাহেব, আমার লজ্জা লাগে। নবী আলাইহিস সালাম লজ্জা লাগে না, কিন্তু আমার লজ্জা লাগে। আজকে কি পারবেন একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? অথচ নবী আলাইহিস সালাতু তরওয়ারের ফজিলত এখানে পড়েছিল, হাইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালউল মিন কারাই কাতরাইবি। জুবাইরের তলোয়ারের প্রশংসা করছে, অথচ একজন পারবেন মুহাদ্দিস, লজ্জা হয়। অথচ হাদিসের মধ্যে তলোয়ারের প্রশংসা করছে, কিন্তু নিজে নামতে লজ্জা হয়। আশিদ্দা ওয়ালাল কুফারু হামাউ বাইনাহুম, এইমাত্র পড়াইছে তাফসীরের মধ্যে, কিন্তু বেঈমানদের বিরুদ্ধে কথা বলতে লজ্জা পায়। তার
তার মানে হল যা পড়ি আমল করি না, পঠন পাঠন এর জন্য হাদিস না, হাদিস আমলের জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।